আমরা আছি বগুড়ার ফতেয়ালী বাজারে। আপনাদেরকে আজকের দরদাম জানাতে চাই। আমরা যতদূর জেনেছি যে ঈদের পর থেকে এখন পর্যন্ত সবজির বাজার অনেকটাই থেমে আছে। দাম যেমন ওঠেনি তেমন নামেওনি, তবে দু একটি পণ্যের দাম কিন্তু আমরা যেমনটি জেনেছি যে বেড়েছে, তবে কমার কোনো রেকর্ড এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। বিশেষ করে পেঁয়াজের দাম কিন্তু আবারও আমরা যেমনটি জেনেছি যে দাম অনেকটা বেড়েছে। আমরা একজন সবজি বিক্রেতার সাথেই একটু কথা বলি যে আসলে আজকের যে সকল সবজি আছে এই ফতেয়ালী বাজারে কোন পণ্য আসলে কেমন দামে বিক্রি হচ্ছে, পাশাপাশি এই দরদামগুলো আসলে পার্থক্য কেমন হচ্ছে গত কয়েকদিন আগে এবং আজকের যে পার্থক্য, এটি আমরা একটু জানার চেষ্টা করি। এখন আগের চেয়ে আপনার পেঁয়াজ আগে সামনে সপ্তাহে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। যেমন পটল বিক্রি হচ্ছে সামনে সপ্তাহে বিক্রি হচ্ছে 40 টাকা, এখন বিক্রি হচ্ছে আপনি 60 টাকা কেজিকে। প্রতিটা 15-5-10 টাকা বিক্রি বেশি হচ্ছে। দর্শক, আমরা একজন সবজি বিক্রেতার সাথে কথা বলছিলাম। তিনি আসলে আজকের যে দাম দর সেটি জানার চেষ্টা করছিলেন এবং দামের কয়েকদিন আগের সাথে আজকের পার্থক্যটিও জানাচ্ছিলেন। আমরা একটি দোকান থেকে কয়েকটি পণ্যের দাম জেনে নিয়েছি, আমাদেরকে সেটিও জানাতে চাই। সেটিও ফতেয়ালী বাজার এবং সেটি আব্দুর রহিম স্টোর থেকে। আমরা যেমনটি জেনেছি যে আজকে তারা চিনি প্যাকেট বিক্রি করছেন প্রতি কেজি 145 টাকা দরে। এছাড়া যেটি লুজ চিনি সেটি বিক্রি করছেন প্রতি কেজি 130 টাকা। আটা প্রতি কেজি 50 টাকা। লুজ আটা প্রতি কেজি 40 টাকা। ময়দা প্যাকেট 1 কেজি 65 টাকা। ময়দা লুজ 60 টাকা। মসুর ডাল 1 কেজি 140 টাকা। মসুর ডাল মোটা যেটি 110 টাকা। বুট ডাল 110 টাকা। ছোলা বুট 110 টাকা। খেসারি ডাল 110 টাকা। আতপ চাল যেটি লুজ সেটি বিক্রি হচ্ছে 130 টাকা। আতপ চাল প্যাকেট সেটি 150 টাকা। এছাড়া খেসারি ডাল 110 টাকা যেমনটি বলছিলাম। মুগের ডাল 190 টাকা প্রতি কেজি দর। এছাড়া লবণ প্যাকেট আজকের বাজারে বিক্রি হচ্ছে 40 টাকা দরে। সয়াবিন তেল লুজ প্রতি লিটার 165 টাকা দরে। সয়াবিন তেল প্যাকেট 1 লিটার সেটি 5 লিটার 800 টাকা কেজি, 800 টাকা দরে। এবং সরিষা তেল 1 লিটার 240 টাকা। মিনিকেট চাল 70 টাকা। কাটারি চাল 1 কেজি 75 টাকা। আমরা একটি মশলার দোকানে আছি। আমরা এই যিনি বিক্রেতা তার কাছ থেকে যেমনটি জেনেছি যে জিরার দাম অনেকটাই বেড়েছে এবং এছাড়া মশলার যে বাকি মশলাগুলো আছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই থেমে আছে। আসলে আমরা একটু তার সাথে কথাই বলতে চাই যে আজকের মশলার বাজারে আসলে কোন মশলা কেমন দামে বিক্রি করছেন। জিরা হলো 640 টাকা কেজিকে, 40 টাকা বেশি আজকে। আর কালো এলাচ, সাদা এলাচ এগুলোর দাম হলো কেজিকে এই 1 মাসের মধ্যে 500 টাকা বেড়ে গেছে। 500 আর সাদা এলাচ 700। দারচিনি একটু অল্প বাড়ছে। আর হলো আপনার হলো হলুদ মরিচের দাম একটু কমছে, হলুদের দাম একটু বাড়ছে আর কি। আর হলো এই আপনার হলো লং গোলমরিচের দাম বেড়ে গেছে। আচ্ছা, আমরা জানি যে প্রতি বছর কুরবানিকে সামনে রেখে মশলার, বিশেষ করে গরম মশলার দাম অনেকটা বেড়ে যায়। এইবার কি সম্ভাবনা দেখছেন কিনা? এখন হলো কি, এই জিনিসটা হলো বাইরের থেকে আমদানিকৃত যারা নিয়ে আসে তাদের উপর নির্ভর করে জিনিসের দাম কম বেশি হয়। এখন তারা যদি যে আমদানি বেশি করে তাহলে হয়তো দাম কম বেশি পাওয়া যেত। সম্ভাবনা তো বাড়ার আছে। হ্যাঁ, এখন সম্ভাবনা এখন 300 টাকা জিরা ফসকে 1200 টাকা হয়ে গেছিলো। এখন বোঝা লাগে কী অবস্থা। এই এরকম ব্যবস্থা থাকে তাতে করার কিছু নেই, অটোমেটিক দাম বেড়ে যাবে। দর্শক, আমরা একজন মশলা বিক্রেতার সাথে কথা বলছিলাম। আপনারা জানেন যে প্রতি বছর কুরবানিকে সামনে রেখে গরম মশলার দাম অনেকটাই বেড়ে যায়। শুধু কুরবানি নয়, আমরা দেখে থাকি যে বাংলাদেশে যে কোনো জিনিসেরই যখন প্রয়োজনটা বেশি পড়ে তখনই কিন্তু আসলে সেই জিনিসের দামটি আসলে বেড়ে যায়। এখন সেটি সিন্ডিকেটের কারণেই হোক বা আমদানির কারণে বা সরবরাহের কারণেই হোক, দাম কিন্তু বেড়ে যায়। তো এইবারও কিন্তু ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যে, এবং ক্রেতা যারা তারাও আশঙ্কা করছেন যে কুরবানিকে সামনে রেখে আবারও যদি গরম মশলার দাম বেড়ে যায়, এটি কিন্তু যারা স্বাভাবিক কেনাকাটা করেন, বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদের জন্য কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে যাবে। দর্শক, আজকের বাজারের সরাসরি দরদাম জানাচ্ছিলাম বগুড়ার ফতেয়ালী বাজার থেকে। রাহাত রূপান্তর, দৈনিক করতোয়া।